जिंदगी हर कदम एक नई जंग है, जिंदगी हर कदम एक नई जंग है। आप क्या समझते हैं? सच बताइए, ये छूट जाएंगे ना? आप इस तरह क्यों देख रहे हैं मेरी तरफ? क्या क्या? আজ ৪ঠা জুন। আসুন কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয়া নূতনকে তার জন্মদিনে স্মরণ করি। সিনেমার সেই সম্রাজ্ঞী, যিনি তার প্রতিভা এবং সৌন্দর্য দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিলেন ৩০ বছরেরও বেশি সময় ধরে। উপহার দিয়েছিলেন তার অভিনীত ৭০টিরও বেশি চলচ্চিত্র। विलायत तुमने चिट्ठी नहीं लिखी? लिखी तो थी। हाँ, एक। बदमाश, गुंडा, लफंगा। ১৯৫০ সালে ১৪ বছর বয়সে হামারি বেটি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় কর্মের সূচনা ঘটান। তার মা শোভনা সমর্থ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন। এরপর নাগিনা ও হাম লোগে ধারাবাহিকভাবে ১৯৫১তে অভিনয় করেন। ১৯৫২ তিনি মিস ইন্ডিয়া শিরোপা জয় করেন। ১৯৫৫ সালে সীমা চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের কারণে তিনি সর্বপ্রথম সেরা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। आप अकेली कहाँ हैं? मैं जो आपके साथ हूँ। তার এই সাফল্যকে তিনি ধরে রাখেন ১৯৫৭ সালে মুক্তি পাওয়া আবেগধর্মী ছবি পেইং গেস্টে। এই চলচ্চিত্রে তার নায়ক ছিলেন দেবানন্দ। ১৯৫৯ রাজ কাপুরের সাথে আনারি ও বিমল রায়ের সুজাতা চলচ্চিত্রে সুনীল দত্তের সাথে অভিনয় করেন। দুটো ছবি দর্শক মহলে সাড়া জাগায়। ১৯৬০ ও ৭০-এর দশকে চালিয়া, সরস্বতীচন্দ্র, দেবী, मैं तुलसी तेरे आंगन की এই ছবিগুলো সফলতা পায়। ৮০ দশকে চরিত্রধর্মী অভিনয়ে জড়িয়ে পড়েন ও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এ সময়ে তার অভিনীত অধিকাংশ চরিত্রই মাতৃস্থানীয় ছিল। তার মধ্যে ৮৫ সালে মুক্তিপ্রাপ্ত মেয়েরি জান চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয়ের কারণে তিনি সর্বশেষ ফিল্মফেয়ার পুরস্কার পান। তবে এ পুরস্কারটি সেরা সহ অভিনেত্রী বিভাগের ছিল। ১৯৮৯ সালে তার জীবিতকালে মুক্তি পায় কানুন আপনা আপনা। তার মৃত্যুর পর ১৯৯২ সালে নসিবওয়ালা ও ১৯৯৪ সালে ইনসানিয়াত মুক্তিপ্রাপ্ত হয়। ১৯৭৪-এ ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করে। অভিনেত্রী নূতন ৫ বার সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন, যা পরবর্তী ৩০ বছরে জয়া বচ্চন ছাড়া আর কোনো অভিনেত্রী পাননি। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ভারত সরকার তার সম্মানার্থে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিল। और माँ गांव में बीमार पड़ी है। बहुत पुरानी और लंबी बीमारी है। इलाज के लिए ढेर से रुपए चाहिए, इसीलिए तो इनकी 40 रुपए की नौकरी मंजूर कर ली। चलिए, इलाज तो नहीं होगा, कम से कम माँ तो भूखी नहीं मरेगी। हरगिज़ नहीं।